আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল্লাহ, তুমি তো বড় জমিদার পরিবারের সন্তান, প্রতিদিন নতুন নতুন জামা পরিধান করে চলাফেরা করো, নতুন নতুন পোশাক পরিধান করে তুমি চলাফেরা করো। আজকে তোমার এই পরিণতি হওয়ার কারণ কি? তোমার গায়ে জামা কোথায়? তোমার শরীরে কোনো কাপড় নাই কেন? জামা কই চলে গেল? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী এই কথাটা যখন জিজ্ঞাসা করলেন, আমার নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুই কানা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলে, রাসূল গো, আমি আব্দুল্লাহ, আমি যে ইসলাম কবুল করেছি, মুসলমান হয়েছি, আমার পরিবারের কেউ জানতো না, আমার মা জননী জানতো না, আমার ভাই জানতো না, পরিবার সমাজের কোনো মানুষ জানতো না। ইয়া রাসূলুল্লাহ, আমি গোপনে ইসলাম কবুল করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বাজান অনেক আগে ইন্তেকাল করেছে, আমার বাবা আরো বহু আগে মারা গিয়েছেন। পরিবারের মধ্যে যিনি প্রধান হিসাবে আছেন ইনি হলেন আমার চাচা। হঠাৎ করে আমার চাচা জানতে পারলেন আমি আব্দুল্লাহ তাদের ধর্ম বাদ দিয়া আমি ইসলাম ধর্ম নিয়েছি, গ্রহণ করে নিয়েছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা যখন জানতে পারলো আমি ইসলাম কবুল করে নিয়েছি, মুসলমান হয়ে গেলাম, আমাকে ডেকেছে। আমার চাচা আমাকে বলছে, তুমি যদি মুসলমান ধর্ম ত্যাগ না করো, মুসলমান ধর্ম যদি তুমি ছেড়ে না দাও, তাইলে সম্পত্তির কানাকড়িও তুমি পাবে না, একটা টাকাও তোমাকে দেওয়া হবে না, এই পরিবার থেকে ত্যায্য ঘোষণা করা হবে, তোমাকে ঘর থেকে, সমাজ থেকে, পরিবার থেকে বের করে দেওয়া হবে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা আমাকে যখন বলেছেন যদি তুমি ইসলামকে না ছাড়ো, মুসলমান ধর্ম যদি না ছাড়ো, তাইলে তোমাকে কোনো সম্পত্তি দেওয়া হবে না, তোমাকে টাকা পয়সা দেওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ আমার চাচাকে জবাব দিয়েছি, দুনিয়ার ধন সম্পত্তির প্রয়োজন নাই, ঈমানের যে সম্পদ আমি গ্রহণ করেছি, আমার জান চলে যাইলেও তারপরেও আমি ইসলাম ছাড়বো না, নবীকে ছাড়বো না। জোরে বলেন, আরো জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া চলে যাক, প্রয়োজন নাই, লাগবে না, সমাজ আমাকে ছেড়ে দিক, লাগবে না, আমার কলবে যে ইসলামকে ঢুকিয়েছি, আমার কলবে যে ঈমানকে জায়গা দিয়েছি, আমার কলবে যে রাসূলুল্লাহর মহব্বত আমি নিয়েছি, আমি সেই ভালোবাসা একটা মুহূর্তের জন্যও ছাড়তে রাজি না। চিৎকার দিয়ে বলেছি। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও আব্দুল্লাহ, আমার নবী জিজ্ঞেস করলেন, ও আব্দুল্লাহ, যদিও বা তুমি পরিবার ছেড়ে চলে এসেছো, তোমার শরীরে কাপড় নাই কেন? তুমি একেবারে জামা কাপড় ছাড়া কেমনে আসলা? তোমার কাপড় কই চলে গেল? পোশাক নাই কেন? এই কথা যখন আমার কামলিওয়ালা নবী, মায়ার নবী যখন জিজ্ঞেস করলেন, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো গুনাহগার উম্মতের কান্ডারি নবী, তারানে ওয়ালা, বাঁচানে ওয়ালা নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বলে দিয়েছি সম্পত্তির প্রয়োজন নাই, আমি ইসলাম ছাড়তে রাজি না, টাকা পয়সার প্রয়োজন নাই, ধন দৌলতের প্রয়োজন নাই, তারপরেও আমি ইসলামকে একটা মুহূর্তের জন্যও ছাড়বো না। ইয়া রাসূলুল্লাহ, আমার চাচার মনের মধ্যে একটা খারাপ খেয়াল এসেছে,
যদি আমাকে কাপড় চুপড় ছাড়া ঘর থেকে বের করে দেয়, হয়তো আমি ইজ্জত বাঁচানোর জন্য আমি ইসলাম ছেড়ে দিব, আগের ধর্মে ফিরে আসব। রাসূল গো, আমি যখন বের হয়ে যাচ্ছিলাম, আমার চাচা আমাকে বলছে, হে আব্দুল্লাহ, আমাদের আব্দুল উজ্জা, তুমি যদি চলে যাও তাইলে তোমার গায়ে যে জামাটা আছে এটাও তো আমাদের টাকা দিয়ে কিনা, সুতরাং তুমি সেটাও রেখে যাও। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরের জামাটা আমি খুলে দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার লজ্জাস্থানের মধ্যে কোনো কাপড় নাই, শরীরের মধ্যে কোনো জামা নাই। আমি এমন কঠিন সময়ে আমি আমার গর্ভধারিণী মায়ের কাছে চলে গেলাম। ও আমার গর্ভধারিণী মা, যদিও বা আমি আপনার ধর্ম ছেড়ে ইসলাম কবুল করে নিয়েছি, যদিও বা আমি আপনাদের ধর্ম ছেড়ে মুসলমান ধর্মের মধ্যে চলে এসেছি, ও আমার আম্মা জান, আমি তো 10 মাস 10 দিন আপনার গর্ভের মধ্যে ছিলাম, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। মারে, আমি তো আপনার বুকের দুধ পান করে বড় হয়েছি। ও আমার আম্মা জান, আমি বড় বিপদের মধ্যে পড়েছি। এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যাইলে রাস্তা দিয়ে মানুষ আমার লজ্জাস্থান দেখবে, লজ্জাস্থান ঢাকার কোনো কাপড় নাই। ও আমার আম্মা জান, আপনার কাছে আমি একটা কাপড়ের টুকরা ভিক্ষা চাচ্ছি। আমি যখন চোখের পানি ফেলে ফেলে আমার মা জননীকে এই কথাটা বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা জননী আমাকে একটা কাপড়ের টুকরা দিয়েছে। নবী গো, ওই কাপড়ের টুকরাটা দিয়ে আমি নিজের লজ্জাস্থানটা ঢেকেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পরিবারকে বলে দিয়েছি, আমার পরিবারকে জানিয়ে দিয়েছি, দুনিয়ার সম্পদ ছাড়তে রাজি, দুনিয়ার ইজ্জত সম্মান ছেড়ে দিতে রাজি, একটা মুহূর্তের জন্যেও আপনি রাসূলুল্লাহকে ছাড়তে রাজি না? জুড়ে বলেন। আর এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায়, এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবারও ভেবো নিহায় চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবারও ভেবো নিহায় চলে যেতে হবে, একবারও ভেবো নিহায় চলে যেতে হবে। কি হিসাব দিবে তুমি, কি হিসাব দিবে তুমি শেষ বিচারের দিন। এই মিছে দুনিয়ায় তুমি, সবাই কিন্তু বলছে না, এই মিছে দুনিয়ায় হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায়। নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। কথা বলেন ঠিক না? আমরা বাহারি ডিজাইনের কাপড় পরে চলাফেরা করি, হ্যাঁ, তবে আমাদের শেষ সময় যখন চলে আসবে আমাদেরকে সাদা কাফন দিয়ে সজ্জিত করা হবে। কথা বলেন ঠিক না? সেই দিনের চিন্তা টেনশন আমাদের সব সময় মাথায় রাখার দরকার আছে না নাই?
নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে, তোমায় মনে রাখবে সবাই, তোমায় মনে রাখবে সবাই অল্প কিছু দিন এই মিছে দুনিয়ায়। আরেকবার বলেন, এই মিছে দুনিয়ায় হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। কোরআনুল কারীমের সূরাতুল হাসর এর 7 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে কোরআন ও সুন্নাহর আলোকে বলা, অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় অনর্থক কোনো কথাবার্তা না বলার। যারা ওয়াজ শুনছেন, মাইকের আওয়াজে যারা শুনতেছেন, আল্লাহ সকলকে দিলের দরজা খোলা রেখে আমলের নিয়তে ওয়াজ শোনার তৌফিক দেন। আর একটু জোরে বলুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদেরকে যা দেয়, আল্লাহ বলেন ফাখুযুহু, তোমরা সেগুলা গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনাদের মনোযোগ কি আমার দিকে আছে? আমার কথা স্পষ্ট, পিছনে সবাই ক্লিয়ার বুঝতে পারছেন তো? মনোযোগ। আল্লাহ বলেন, আমার রাসূল তোমাদেরকে যা দেয় তোমরা তা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু, যেই বিষয়গুলোর প্রতি তোমাদেরকে নিষেধ করেছেন, আমার আল্লাহ বলেন ফান্তাহু, তোমরা সেগুলা থেকে বিরত রাখো। সেই নিষিদ্ধ বিষয়গুলা থেকে নিজেদেরকে বিরত রাখো। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। রাসূল আমাদেরকে যা দিয়েছেন সেগুলা সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী আমাদেরকে যা দিয়েছেন সেগুলা সুন্নাহ। সুতরাং আমরা নিজেকে মুসলমান দাবি করি, শুধু দাবি করলে হবে না, নবীজির সুন্নাত পালন করতে হবে। আল্লাহর নবী আমাদেরকে যেই শরিয়া দিয়েছেন, যেই তরিকা দিয়েছেন, ইসলামের যেই বিধিবিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তখনই আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এখন আসুন, আমার নবী আমাদেরকে যা দিয়েছেন, আল্লাহ বলেন সেগুলো তোমরা গ্রহণ করো। নবী আমাদেরকে যা বলেন, নবী আমাদেরকে যা দিয়েছেন, এই দেওয়া এবং বলা রাসূলুল্লাহর নিজের পক্ষ থেকে নয়, সবগুলো আল্লাহর পক্ষ থেকে। ব্যাপারে কোনো সন্দেহ আছে? এটা কোরআনুল কারীম সাক্ষী দিচ্ছে। সূরাতুন নজম এর 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার হাবিব বন্ধু নবী নিজের থেকে কিছু বলেন না, নিজের থেকে কোনো কিছু বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ যা বলেন, আল্লাহ যা নাজিল করেন, সেগুলাই আমার রাসূলের জবান দিয়ে বের হয়। আর একটু জোরে বলেন। এখন আসুন, আমরা রাসূলুল্লাহকে কিভাবে মানব, নবীজির পথে কিভাবে চলব, রাসূলুল্লাহর সুন্নাতের উপর কেমনে আমরা আমাদের জীবন পরিচালনা করব। যদি আমরা সুন্নাত মোতাবেক চলি। আপনার পিছনের ভাইয়েরা মনোযোগ আছে আপনাদের? একটু প্লিজ ডানে বামে দেখবেন না, আবার গভীর রাত পর্যন্ত মাহফিল চলবে না।
ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ের আলোকে নির্দিষ্ট একটা বিষয় নিয়ে কিছু কথা বলবো। আমি আবারও বলছি, একজন আলেমের কাজ কোনো এলাকায় গিয়ে কোনো সমস্যা সৃষ্টি করা নয়, কোনো সমস্যা থাকলে এটার সমাধান করে দেবে, ঠিক কিনা বলেন? সুতরাং কোরআন এবং সুন্নাহ, আমার এক ভাই স্লোগান দিয়েছে, কোরআন হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে যে আলো, ঘরে তো জ্বলবে, নিজের সিনায়ও জ্বলতে হবে, ঠিক কিনা বলেন? কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা হবে। আল্লাহ আমাদেরকে এই নিয়ামত কোরআন হাদিসের মণিমুক্তাগুলা গ্রহণ করে আমাদের সিনাকে বরফুর করে দেওয়ার তৌফিক। আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত, আল্লাহ বলেন কুল, ওগো হাবিব আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে আপনি এলান করে দেন, বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই। পয়েন্টটা খেয়াল করবেন। আমার আল্লাহ বলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলুল্লাহর ইত্তেবা করে। সুবহানাল্লাহ, কিন্তু সবাই বলতেছে না। অর্থাৎ তারা যদি আমি আল্লাহকে রাজি করতে চাই, আল্লাহ রাজি হলেই তো আমরা জান্নাতি বনতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন যদি তারা আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, আমি আল্লাহর রেজামন্দি যদি তারা চাই, তাইলে আপনি রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক যেন চলে। এ ফাত্তাবিউনি মানে নবীর সুন্নতকে আঁকড়ে ধরা, ফাত্তাবিউনি মানে রাসূলুল্লাহ যা বলেছেন তা পালন করা, ফাত্তাবিউনি মানে আমার নবীকে অনুসরণ অনুকরণ করা। যদি করা হয়, আমার আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব। অর্থাৎ তারা আমি আল্লাহকে ভালোবাসতে চাইলে রাসূলুল্লাহর ইত্তেবা করতে হবে। নবীর যদি ইত্তেবা করা হয়, আমি আল্লাহ তাদের হয়ে যাব। আরেকটু জোরে বলেন। কিতাবের মধ্যে পেলাম আমার নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সবেমাত্র ইসলাম কবুল করেছেন। তবে উনি একজন বিধর্মী পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও বড় এক জমিদারের সন্তান ছিলেন। গোপনে ইসলাম কবুল করেছেন, কেউ জানতো না। ইনার ইসলাম পূর্বের নাম ছিল আব্দুল উজ্জা। আমার নবীর জবানে কলমা পড়ে মুসলমান হয়েছেন, নাম দিয়েছেন রাসূলুল্লাহ আব্দুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। একদিন মসজিদে নববীতে আমার নবী ফজরের নামাজ আদায়ের জন্য বের হয়েছে। একটু কথা বলিয়েন না প্লিজ, আপনারা একটু সামনে জায়গা খালি থাকলে একটু সামনের দিকে চলে আসেন, পরে যারা আসবে তারা পিছনে বসবে, একটু সামনের দিকে আসবে। কয়েকবার জিকির করে করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে জোরে লা ইলাহা, লাহ লা ইলাহা, লাহ লা ইলাহা, কতরে মদিনা আমরা মদিনা যাইতে পারি না। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে? সবাই কিন্তু বলছে না যাওয়ার ইচ্ছা আছে। একটু মহব্বতে, কত সুন্দর মদিনা আমরা মদিনা যাইতে পারি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ রোজাব সোনার মদিনা, লা ইলাহা মহব্বতে লা ইলাহা, লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মসজিদে নববীতে হুজরা মুবারক থেকে বের হয়েছেন ফজরের নামাজ আদায়ের পূর্বে, সুবহে সাদিকের টাইমে। আমার নবী দেখছেন একজন মানুষ শরীরের মধ্যে কোনো কাপড় চোপড় নেই, ছোট্ট একটা কাপড়ের টুকরা দিয়ে কোনো মতে লজ্জাস্থানটা এভাবে ডেকেছেন, মাথাটা নিচু করে রাসূলুল্লাহর পথের এক পাশে দাঁড়িয়ে আছেন। আমার নবী দেখার সাথে সাথে বলছেন, কে? ওই সাহাবী মাথাটা তুলে বলছে, ইয়া রাসূলুল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়েছে, নবী গো আমি আপনার আব্দুল্লাহ। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, কোন আব্দুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ আমি ওই আব্দুল্লাহ যার ইসলাম পূর্বে কবুলের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। আপনি রাসূলুল্লাহর নূরানি জবানে আমার নাম দিয়েছিলেন আব্দুল্লাহ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল্লাহ, তুমি তো বড় জমিদার পরিবারের সন্তান, প্রতিদিন নতুন নতুন জামা পরিধান করে চলাফেরা করো, নতুন নতুন পোশাক পরিধান করে তুমি চলাফেরা করো। আজকে তোমার এই পরিণতি হওয়ার কারণ কি? তোমার গায়ে জামা কোথায়? তোমার শরীরে কোনো কাপড় নাই কেন? জামা কই চলে গেল? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী এই কথাটা যখন জিজ্ঞাসা করলেন, আমার নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুই কানা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলে, রাসূল গো আমি আব্দুল্লাহ, আমি যে ইসলাম কবুল করেছি, মুসলমান হয়েছি, আমার পরিবারের কেউ জানতো না, আমার মা জননী জানতো না, আমার ভাই জানতো না, পরিবার সমাজের কোনো মানুষ জানতো না। ইয়া রাসূলুল্লাহ আমি গোপনে ইসলাম কবুল করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বাজান অনেক আগে ইন্তেকাল করেছে, আমার বাবার বহু আগে মারা গিয়েছেন। পরিবারের মধ্যে যিনি প্রধান হিসাবে আছেন ইনি হলেন আমার চাচা। হঠাৎ করে আমার চাচা জানতে পারলেন আমি আব্দুল্লাহ তাদের ধর্ম বাদ দিয়া আমি ইসলাম ধর্ম নিয়েছি, গ্রহণ করে নিয়েছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা যখন জানতে পারলো আমি ইসলাম কবুল করে নিয়েছি, মুসলমান হয়ে গেলাম, আমাকে ডেকেছে। আমার চাচা আমাকে বলছে, তুমি যদি মুসলমান ধর্ম ত্যাগ না করো, মুসলমান ধর্ম যদি তুমি ছেড়ে না দাও, তাইলে সম্পত্তির কানাকড়িও তুমি পাবে না, একটা টাকাও তোমাকে দেওয়া হবে না, এই পরিবার থেকে ত্যায্য ঘোষণা করা হবে, তোমাকে ঘর থেকে, সমাজ থেকে, পরিবার থেকে বের করে দেওয়া হবে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা আমাকে যখন বলেছেন যদি তুমি ইসলামকে না ছাড়ো, মুসলমান ধর্ম যদি না ছাড়ো, তাইলে তোমাকে কোনো সম্পত্তি দেওয়া হবে না, তোমাকে টাকা পয়সা দেওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ আমার চাচাকে জবাব দিয়েছি, দুনিয়ার ধন সম্পত্তির প্রয়োজন নাই, ঈমানের যে সম্পদ আমি গ্রহণ করেছি, আমার জান চলে যাইলেও তারপরেও আমি ইসলাম ছাড়বো না, নবীকে ছাড়বো না। জোরে বলেন, আরো জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া চলে যাক, প্রয়োজন নাই, লাগবে না, সমাজ আমাকে ছেড়ে দিক, লাগবে না। আমার কলবে যে ইসলামকে ঢুকিয়েছি, আমার কলবে যে ঈমানকে জায়গা দিয়েছি, আমার কলবে যে রাসূলুল্লাহর মহব্বত আমি নিয়েছি, আমি সেই ভালোবাসা একটা মুহূর্তের জন্যও ছাড়তে রাজি না।
চিৎকার দিয়ে বলেছে। আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও আব্দুল্লাহ, আমার নবী জিজ্ঞেস করলেন, ও আব্দুল্লাহ, যদিও বা তুমি পরিবার ছেড়ে চলে এসেছো, তোমার শরীরে কাপড় নাই কেন? তুমি একেবারে জামা কাপড় ছাড়া কেমনে আসলা? তোমার কাপড় কই চলে গেল? পোশাক নাই কেন? এই কথা যখন আমার কামলিওয়ালা নবী, মায়ার নবী যখন জিজ্ঞেস করলেন, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো গুনাহগার উম্মতের কান্ডারি নবী, তারানে ওয়ালা, বাঁচানে ওয়ালা নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বলে দিয়েছি সম্পত্তির প্রয়োজন নাই, আমি ইসলাম ছাড়তে রাজি না, টাকা পয়সার প্রয়োজন নাই, ধন দৌলতের প্রয়োজন নাই, তারপরেও আমি ইসলামকে একটা মুহূর্তের জন্যও ছাড়বো না। ইয়া রাসূলুল্লাহ, আমার চাচার মনের মধ্যে একটা খারাপ খেয়াল এসেছে, যদি আমাকে কাপড় চুপড় ছাড়া ঘর থেকে বের করে দেয়, হয়তো আমি ইজ্জত বাঁচানোর জন্য আমি ইসলাম ছেড়ে দিব, আগের ধর্মে ফিরে আসব। রাসূল গো, আমি যখন বের হয়ে যাচ্ছিলাম, আমার চাচা আমাকে বলছে, হে আব্দুল্লাহ, আমাদের আব্দুল উজ্জা, তুমি যদি চলে যাও তাইলে তোমার গায়ে যে জামাটা আছে এটাও তো আমাদের টাকা দিয়ে কিনা, সুতরাং তুমি সেটাও রেখে যাও। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরের জামাটা আমি খুলে দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার লজ্জাস্থানের মধ্যে কোনো কাপড় নাই, শরীরের মধ্যে কোনো জামা নাই। আমি এমন কঠিন সময়ে আমি আমার গর্ভধারিণী মায়ের কাছে চলে গেলাম। ও আমার গর্ভধারিণী মা, যদিও বা আমি আপনার ধর্ম ছেড়ে ইসলাম কবুল করে নিয়েছি, যদিও বা আমি আপনাদের ধর্ম ছেড়ে মুসলমান ধর্মের মধ্যে চলে এসেছি, ও আমার আম্মা জান, আমি তো 10 মাস 10 দিন আপনার গর্ভের মধ্যে ছিলাম, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। মারে, আমি তো আপনার বুকের দুধ পান করে বড় হয়েছি। ও আমার আম্মা জান, আমি বড় বিপদের মধ্যে পড়েছি। এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যাইলে রাস্তা দিয়ে মানুষ আমার লজ্জাস্থান দেখবে, লজ্জাস্থান ঢাকার কোনো কাপড় নাই। ও আমার আম্মা জান, আপনার কাছে আমি একটা কাপড়ের টুকরা ভিক্ষা চাচ্ছি। আমি যখন চোখের পানি ফেলে ফেলে আমার মা জননীকে এই কথাটা বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা জননী আমাকে একটা কাপড়ের টুকরা দিয়েছে। নবী গো, ওই কাপড়ের টুকরাটা দিয়ে আমি নিজের লজ্জাস্থানটা ঢেকেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পরিবারকে বলে দিয়েছি, আমার পরিবারকে জানিয়ে দিয়েছি, দুনিয়ার সম্পদ ছাড়তে রাজি, দুনিয়ার ইজ্জত সম্মান ছেড়ে দিতে রাজি, একটা মুহূর্তের জন্যেও আপনি রাসূলুল্লাহকে ছাড়তে রাজি না? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। আমার বাবারা, ভাইয়ারা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, তোমার পরিবারের সম্পত্তির কাড়াকড়িও তুমি পাবে না, একটা পয়সাও তোমাকে দেওয়া হবে না। তিনি বলেন, কোনো কিছুই লাগবে না। ও আব্দুল্লাহ, তোমার শরীরের সমস্ত কাপড় খুলে দাও। দিয়ে দিয়েছেন, ইজ্জতের কথা চিন্তা করে নাই, সমাজের লোকে দেখলে কি বলবে সেই কথা চিন্তা করে নাই, নিজের পরিবারের এলাকা সব কিছু ছেড়ে দিয়েছেন শুধুমাত্র রাসূলুল্লাহর মহব্বতের কারণে। জুড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছু ছাড়তে রাজি, তারপরেও নবী ছাড়তে, ইসলাম ছাড়তে, জোরে বলি না সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا এমন ঘরে যাবি রে মন যে ঘরের নাই বাতি, এমন ঘরে শুইবি রে মন যে ঘরে নাই সাথী। আল্লাহুম্মা জুড়ে আমার নোয়াখালীর আশিক রাসূল ভাইয়েরা, আপনারা আমাদের চট্টগ্রামের ভাষা বুঝেন তো? সবাই বুঝেন? আমি মাঝে মধ্যে এখানে ফেনীতে আসলে, নোয়াখালীতে যাইলে অথবা চিটাঙের বাইরে যে কোনো জায়গায় যাইলে মাঝে মধ্যে একটু আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নাত করতে চাই। আমার আশিক রাসূল ভাইয়েরা কিছু হয়ে যায়। আমার মন চাচ্ছে আপনাদেরকে নিয়ে একটু আল্লাহ রসুলের শানে নাতের রসুল কঠিন হয়ে যাবে, আশা করি বুঝবেন। তবে বেশি দূর না তো, কাছাকাছি। কথা বলেন ঠিক না? মদিনায় আমাদের সবার যাওয়ার ইচ্ছা আছে না? যারা গিয়েছেন তাদেরকে যদি জিজ্ঞেস করেন, ভাই আপনি তো রাসূলুল্লাহর সোনার মদিনা দেখেছেন, গিয়েছেন, নবীজির সবুজ গম্বুজ দেখেছেন, সোনালী রওজার কথা শুনেছেন, জালির কথা আপনি সচক্ষে দেখেছেন, রিয়াজুল জান্নায় গিয়েছেন, নামাজ পড়েছেন, একটু আমাকে বলেন না মদিনাটা দেখতে কত মজা, মদিনায় কি শান্তি পাওয়া যায়? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, যে গিয়েছে সে বুঝবে মদিনা কত মজা। কথা বলেন ঠিক না? মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই। কথা বলেন ঠিক না? আপনারা ঠিক বলছেন, কিছু বুঝতে পারছেন? এটার মানে হচ্ছে মদিনায় যখন আশিক যায় তার কলিজাটা ইচ্ছা করে মদিনায় রেখে আসতে। কথা বলেন ঠিক না? এবার একটু মোহব্বত নিয়ে, মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, সবাই পড়ছে না? মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই, হইল জাগানো মদিনাত হইতে ন পারে তারাও যারা আসিল মদিনাত, হইতে ন পারে তারাও যারা আসিল মদিনাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত? চিৎকার দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত? খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই, হইল জাগানো মদিনাত। বিরক্ত লাগছে আপনাদের? আবারও বলেন, মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই, হইল জাগানো মদিনাত। লাওয়ারিস গুনাহগারল হাসরের মাঠত, লাওয়ারিস গুনাহগারল হাসরের মাঠত,
রহমতর সাদর জহন মুস্তফার আতত রহমতর সাদর জহন মুস্তফার আতত হড়ে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলায় হড়ে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলায় হইল জাগানো মদিনাত হইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় হইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই হইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই আল্লাহুম্মা জুড়ে সাইয়্যিদিনা মাওলানা আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার কলিজার টুকরা আশেক, ও আমার সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আমি রাসূলুল্লাহর প্রেমে সমাজকে ছেড়ে দিয়েছো, পরিবারকে ছেড়ে দিয়েছো, তুমি তোমার এলাকা ছেড়ে দিয়েছো, তুমি তোমার ধর্ম ছেড়ে দিয়েছো, তুমি দুনিয়ার সমস্ত সম্পদ ছেড়ে দিয়েছো, ইসলামকে অন্তরের মধ্যে জায়গা দিয়েছো, নিজের ঈমানের ব্যাপারে তুমি দ্বিতীয় কথা বলো নাই, ইস্তিকামত রেখেছো ঈমানের উপরে। আমি রাসূলুল্লাহর প্রেমে সব কিছু তুমি ছেড়ে চলে এসেছো। ও আমার সাহাবী, আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই জায়গার মধ্যে বলেন, তুমি দাঁড়াও, আমি একটু হুজরা মুবারক থেকে আসি। আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের ভিতরে গেলেন। আমার বাবারা ভাইয়েরা, আমার নবীর নিজে যেই কাপড়গুলা ব্যবহার করে, এই ধরনের দুইটা মোটা কাপড় মুবারক আমার নবী হুজরা মুবারক থেকে এনে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দিয়ে দিলেন। হযরতে আব্দুল্লাহকে বলেন, ও আব্দুল্লাহ, আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে এই দুইটা কাপড় তোমাকে উপহার দিয়ে দিলাম। সেই সময় থেকে নবীর সাহাবী তিনি আব্দুল্লাহ যুল বিজাদাইন নামে পরিচিত হয়ে গেছেন। আল্লাহর নবী সরকারে দো আলম বলেন, ও আব্দুল্লাহ যুল বিজাদাইন, তুমি সব কিছু ছেড়ে আমি রাসূলুল্লাহর প্রেমে চলে আসলা, তুমি কি চাও আমি নবীকে বলো। আমার নবীর কাছে চাইলে দিতে পারেন না। আমার নবী আল্লাহর কাছে দোয়া করলে মুহূর্তের মধ্যে দোয়া কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ও আব্দুল্লাহ, তুমি কি চাও বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বাড়ি গাড়ি চাই না, দুনিয়ার কোনো সম্পদ চাই না নবী গো, আমার মন চাই, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিজের জান দিয়ে দিয়েছে তাদেরকে তোমরা আমওয়াত বলো না, মৃত বলো না, মরা বলো না। আল্লাহ, তোমার রাস্তায় যারা মারা গেছে তাদেরকে মরা বলতে তুমি আল্লাহ নিষেধ করেছো কেন? আল্লাহ বলেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যদিও বা তোমরা দেখছো তারা মৃত, তারা মরে গেছে, আর আমি আল্লাহ বলে দিলাম আমার রাস্তায় যারা নিজের জান দিয়ে দেয় তারা মৃত নয়, তারা সবাই জিন্দা আছে, তোমরা সেটা বুঝতে পারো না। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার মৃত্যুটা সাধারণ মৃত্যু নয়, আমাকে যেন শাহাদাতের মৃত্যু দান করেন।
নবীর সাহাবী আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন। আমার মন চাই আমি সাধারণ মৃত্যু যেন না পাই, আল্লাহ যেন আমাকে শহীদ মৃত্যু দেয়। আরেকটু জোরে বলেন, শহীদরা মরানা জিন্দা। আরেকটু জোরে বলেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলা মাত্র আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি হাত মোবারক তুলে দিয়েছেন আল্লাহর দরবারে। ইয়া রাব্বাল আলামিন, আমার সাহাবী আব্দুল্লাহ সমস্ত দুনিয়ার সব মায়া ছেড়ে দিয়েছে আমি রাসূলুল্লাহর প্রেমে। আল্লাহ রে, সে আমি রাসূলুল্লাহকে এত বেশি ভালোবাসে, তোমার ইসলাম ধর্মকে এত বেশি ভালোবাসে, সব কিছু ছেড়ে দিয়েছে। আব্দুল্লাহ তার কলবের মধ্যে আমি রাসূলুল্লাহকে জায়গা দিয়েছে। আল্লাহ, তোমার কাছে আমি দোয়া করি, আমার আব্দুল্লাহকে তুমি শাহাদাতের মৃত্যু দিও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী দোয়া করলে দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে না নাই? আমার বাবারা ভাইয়ারা, কিছুদিন সময় অতিবাহিত হয়ে গেছে, কিতাবের মধ্যে আছে, হঠাৎ করে আমার নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়েছেন, ও আমার সাহাবীরা, তোমরা সবাই চলে আসো, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ এসেছে। ইসলামের মধ্যে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন আমার নবী। তাবুক যুদ্ধের মধ্যে মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে নিজেদের থেকে, প্রথম আল্লাহর নবী নিজেদের থেকে কখনো কাফেরদের সাথে যুদ্ধ করে নাই। কাফেররা যুদ্ধ করতে এসেছে, আর আমার নবী সাহাবীদেরকে নিয়ে মোকাবেলা করেছে। জোরে বলেন। ইসলামের মধ্যে মুসলমানরা কখনো নিজেদের থেকে যুদ্ধ শুরু করে নাই, তারা শুরু করছে, মুসলমানরা মোকাবেলা করছে। কথা বলেন ঠিক কিনা? ভালো যুগ। আমার নবী সবাইকে ডাক দিচ্ছে, এই তাবুক যুদ্ধে যাইতে হবে, সবাই চলে আসো। হযরতে আব্দুল্লাহ যুল বিজাদাইন, ওই নবীর সাহাবী, জমিদার পরিবারের সন্তান, সব ছেড়ে চলে এসেছে। তিনিও হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমিও ইসলামের পক্ষে, আপনি রাসূলুল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, নবীগো যুদ্ধের ময়দানে নামতে আমিও রেডি আছি। আর একটু জুড়ে বলে। হযরতে আব্দুল্লাহ যুল বিজাদাইন সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী তাবুকের পথে রওনা হয়ে গেলেন। কিতাবের মধ্যে আছে, কিছু দূর যাওয়ার পর এখনো তাবুক ময়দানে পৌঁছেন নাই। হযরতে আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেলেন। এত বেশি অসুস্থ হয়েছেন হযরতে আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা, একদিন, দুই দিন, তিন দিন পরে তিনি সেই যুদ্ধে এখনো পৌঁছেন নাই ময়দানে, প্রতিমধ্যে তিনি ইন্তেকাল করেছেন। সকলেই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল যখন করছে, সাহাবীরা আমার নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ যুল বিজাদাইন আপনার কাছে বলেছেন আল্লাহর কাছে দোয়া করার জন্য, তিনি সাধারণ মৃত্যু চান না, শহীদি মৃত্যু চান। নবী গো, আপনি দোয়া করছেন শাহাদাতের মৃত্যু হওয়ার জন্য, তিনি তো এখন রাস্তার মাঝখানে, এখনো যুদ্ধের ময়দানে পৌঁছেন নাই, আগে ভাগে অসুস্থ হয়ে মারা গেছেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, সমাধান কি হবে? আমার নবী বলেন, যদিও বা রাস্তায় মারা গেছে অসুস্থ হয়ে, আমি রাসূল বলে দিলাম আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দেবে। আরেকটু জোরে বলেন। এখন যদি বলেন হুজুর এটা কেমনে হয়? নবীর জবানে যা বলে তা হয়ে যায়, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আমার নবী হচ্ছেন শারে। যারা আলেম ওলামারা ভালো বুঝবেন, নুরুল আনোয়ার কিতাবের মধ্যে স্পষ্ট বর্ণনা আছে। আমার নবী হচ্ছেন শারে। শারে মানে শরীয়ত প্রণেতা, শরীয়ত প্রণেতা। আমার নবী যেটাকে হালাল বলবে সেটা হালাল হয়ে যাবে, যেটাকে নবী হারাম বলবে সেটা হারাম হয়ে যাবে। রাসূলুল্লাহর জবানে যা বের হয় তাই শরীয়ত, এটার নাম হচ্ছে ইসলাম। আমার নবী বলেন, ও সাহাবীরা শুনে নাও, যদিও বা আমার আব্দুল্লাহ যুল বিজাদাইন আমি রাসূলুল্লাহর কাছে দোয়া চেয়েছেন,
আল্লাহ যেন তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। যুদ্ধের ময়দানে যাচ্ছে, রাস্তার মধ্যে ইন্তেকাল হয়ে গেছে, আমি রাসূল ১০০০ বছর আগে এলান করে দিলাম, রাস্তাঘাটে কোন মানুষ যদি ইন্তেকাল করে আমার আল্লাহ তাকে শহীদি মৃত্যু দান করবে। জোরে বলেন, আরো জোরে বলেন। যদি রাস্তায় কোনো মানুষ মারা যায়, আমার নবী বলে দিয়েছেন আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? মনোযোগ। এবার আসুন সহিহ বুখারী শরীফের ৭২৮০ নম্বর হাদিস। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের ৭২৮০ নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال আল্লাহর নবী নূরানি জবানে বলেন, মনোযোগ, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমার নবী বলেন আমার সমস্ত উম্মতরা জান্নাতে যাবে। আরেকটু অনেকে খুশি হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন না। নবী বলেন আমার উম্মতরা সবাই কোথায় যাবে? নামাজ না পড়ে। চট্টগ্রাম থেকে মাওলানা আতাউল্লাহ নঈমী সাহেব আসছে, বুখারী শরীফের নাম্বার সহ বলে দিছে যে আল্লাহর নবী বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। নবী বলেছেন আমার সমস্ত উম্মতরা জান্নাতে যাবে। সুতরাং আমরা তো নবীর উম্মতের বাইরে নয়, উম্মতের ভিতরে আছি, আমরাও জান্নাতে যাব। আজকে থেকে নামাজ পড়া লাগবে না, মা বাবার খবর নেওয়ার দরকার নাই, কোনো কিছুর প্রয়োজন নাই, ডাইরেক্ট হাঁটি হাঁটি জান্নাতে চলে যাবে। এই ধরনের কোনো সুযোগ আছে? আল্লাহ নবী বলেন সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে অস্বীকার করবে সে ছাড়া সবাই জান্নাতে যাবে। আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? পিছনে কি মাহফিল আরেকটা চলতেছে? একটু আমার দিকে নজর রাখেন, মনোযোগ। যে অস্বীকার করবে সে ছাড়া সবাই জান্নাতে যাবে। সাহাবায়ে কেরামরা বলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইয়াবা, ইয়া রাসূলুল্লাহ অস্বীকার করবে কে? সাহাবীরা জিজ্ঞেস করলেন, নবী বলেন যে অস্বীকার করবে সে ছাড়া সবাই জান্নাতে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ অস্বীকার করবে কে? আমার নবী বলেন, আল্লাহর নবী বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমি নবীর এতাআত করবে, আমি রাসূলুল্লাহর অনুসরণ করবে, আমি নবী যেই পথে চলতে বলেছি সেই পথে চলবে, আমি রাসূলুল্লাহ যা করতে বলেছি সেগুলা করবে, নবী বলেন সে জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যে আমি রাসূলুল্লাহর পথে থাকবে না, আমি নবীর এতাআত যে করবে না, সেই অস্বীকার করবে, সে জান্নাতে যেতে পারবে না। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। এই হাদিস থেকে আমরা দুইটা রাস্তা পাইলাম। কয়টা রাস্তা? একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। আপনাদের বুঝতে কষ্ট হয়? রাস্তা কয়টা পাইছি? আমরা কোন রাস্তায় থাকতে চাই? আরো জোরে বলেন। জান্নাতে থাকতে হলে নবীকে মানতে হবে, জান্নাতে থাকতে হলে রাসূলুল্লাহর পথে থাকতে হবে, জান্নাতে যেতে চাইলে নবী যেই পথে আমাদেরকে চলতে বলেছে সেই পথে চলতে হবে। কথা বলেন ঠিক কি না? এখন আসুন কোরআনুল কারীমের সূরা নিসার ৮০ নম্বর আয়াত এর অংশে আল্লাহ তাআলা বলেন মাই ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে নবীর এতাআত করবে সে আল্লাহর এতাআত করেছে। অর্থাৎ রাসূলুল্লাহর কথা শোনা মানে আল্লাহর কথা শোনা হয়ে গেছে, নবীর হুকুম মানা মানে আল্লাহর হুকুম মানা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এটা কেমনে হয়? কিতাবের মধ্যে আছে। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা সহ আমার নবী কোন একটা সফরে গিয়েছেন। যাওয়ার সময় যোহরের নামাজের পরে আল্লাহ নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গার মধ্যে বিশ্রাম করছেন, একটা গাছের নিচে। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা হুকে কোন একটা কাজে পাঠিয়েছেন।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আসতে দেরি হচ্ছে, আমার নবী আসরের নামাজ আদায় করে ফেলেছেন। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বসলেন। আমার নবী তিনার উরু মুবারকে নবীর নূরানি মাথা মুবারক রেখে একটু ঘুমালেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুল মুবারকে রাসূলুল্লাহ আরাম করছেন। এইদিকে হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা এখনো আসরের নামাজ আদায় করেন নাই। এখনো আসরের নামাজ তিনি আদায় করেন নাই। আমার বাবারা ভাইয়েরা, আসরের ওয়াক্ত একেবারে খুব সন্নিকটে চলে যাওয়ার, মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে যাবে। হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, যদি আসরের নামাজ তরক হয়ে যায়, ওয়াক্ত মতো যদি নামাজ পড়তে না পারি, হাসরের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে আমি মাথা কেমনে তুলবো। আবার এইদিকে রাসূলুল্লাহ আমার কোলের মধ্যে আরাম করছেন। আমার নবীকে যদি ডিস্টার্ব করি, রাসূলুল্লাহর আরামের মধ্যে যদি ব্যাঘাত করি, আমার নবী তো ঈমান, নবীর প্রেম তো ঈমানের পূর্ব শর্ত। আল্লাহর নবীর শানে যদি, রাসূলুল্লাহর তাজিমে যদি কিঞ্চিত পরিমাণ বেয়াদবি হয়ে যায়, তাইলে তো এটা আমার আল্লাহ সহ্য করবে না, আমার দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বড় টেনশনে পড়ে গেলেন। আমার বাবারা ভাইয়েরা, কিতাবের মধ্যে আছে হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা অনেক চিন্তিত অবস্থায় আছে। আসরের ওয়াক্ত শেষ, মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে গেছে। হঠাৎ করে আল্লাহর নবী কামলিওয়ালা নবী ঘুম মোবারক থেকে জাগ্রত হয়েছেন। আমার নবী যখন জাগ্রত হইলেন, দেখলেন হযরতে মাওলা আলী শেরে খুদার চেহারা মলিন হয়ে গেছে, টেনশনের ভাব চলে এসেছে, বড় পেরেশানির মধ্যে আছে। আমার নবী জিজ্ঞাসা করলেন, ও আলী কি হয়েছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসরের নামাজ আদায় করতে পারি নাই নবী গো। আসরের ওয়াক্ত শেষ হয়ে গেছে, মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে গেছে। আমার বড় টেনশন হয়, হাসরের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে কি জবাব দিব। জোরে বলেন, আরো জোরে বলেন। হযরতে মাওলা আলী শেরে খুদা এক ওয়াক্ত নামাজ, ওয়াক্ত শেষ হয়ে গেছে, কাজা তো পড়বেন, পড়তে পারবেন, তিনি যে ওয়াক্ত মতো পড়তে পারেন নাই, সেটার টেনশন করছেন। হাসরের ময়দানে আল্লাহর আদালতে কি জবাব দিব। আর আমরা আপনারা এই জীবনের মধ্যে কত ওয়াক্ত নামাজ চলে গেছে, কোনো খেয়াল আছে, কোনো আফসোস আছে? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে নামাজ হিসাবে কবুল করুন। আমিন কিন্তু সবাই বলে নাই। আবার অনেক যুবক ভাইরা বলতেছে এখনো নামাজ পড়ার বয়স হয়েছে না, আস্তে আস্তে বড় হবো, দাড়ি হবে, অথবা ফুলাফাইনের বাপ হবো, তারপরে নামাজ পড়ব। আমার নবী বলেছেন, সন্তান ইসলামের মধ্যে যে নির্দিষ্ট বয়স সীমা রেখেছেন, সেই সময়ের মধ্যে নামাজ যদি না পড়ে, তাইলে সন্তানকে বেত্রাঘাত করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নামাজি হিসাবে কবুল করুন। হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসরের ওয়াক্তের টাইমে আসরের নামাজ আদায় করতে পারি নাই, সেই কারণে আমি টেনশন করছি। ইয়া রাসূলুল্লাহ, বড় চিন্তা করছি। আমার নবী বলেন, ও আলী, টেনশন করা লাগবে না, ডুবে গেছে সূর্য, আবার ফিরে আসবে, আসরের ওয়াক্ত আবার চলে আসবে, তুমি আসরের নামাজ আদায় করতে পারবে। সুন্দর লাগতেছে, হ্যাঁ? সূর্য একটা ডুবে গেছে, এটা আবার উঠবে কেমনে? এটা তো উঠবে সকালবেলা। নবী চাইলে পড়েন। আর একটু জোরে বলেন। নবীকে পাওয়ার
পারার সেই ক্ষমতা দিচ্ছেন কে? এগুলা কি কিতাব থেকে আপনি কিতাবে নাই বলতে পারবেন? অস্বীকার করার কোনো সুযোগ আছে? ওই যে আবু জাহেল আসছে, আমার বাতি যে আপনি নতুন ধর্ম প্রচার করতেছেন, ঠিক আছে, আপনি সবাইকে বলতেছেন আপনি আল্লাহর প্রেরিত নবী, কিতাব নিয়ে আসছেন, দেখি আমাকে বলেন তো আমার হাতের মুঠোর ভিতর কি আছে? সুবহানাল্লাহ বলেন না, আর একটু জুড়ে। যদি বলতে পারেন আমি আমার ধর্ম ছেড়ে আমি আপনার ধর্মে চলে আসবো। এখন সুবহানাল্লাহ বলতেছেন, কত বড় হবিস একটু পর বুঝতে পারছেন। এভাবে নিছে আমার নবী বলেন, হে আমার চাচা আবু জাহেল, আমি বলতে হবে না, আমি ইশারা করলে মুঠোর ভিতর যেটা আছে সেটাই বলে দিবে, তার সামনে কি আছে? আর একটু জোরে বলেন। আমার নবী ইশারা করছেন, পাথর হাতের মুঠোর ভিতর আছে, অটোমেটিকলি জবান খুলে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে পাথরে সাক্ষ্য দিয়ে দিছে আমার সামনে আখিরি জামানার নবী আল্লাহর হাবিব দাঁড়িয়ে আছেন। আবু জাহেল বলতেছে, মনে হয় জাদুর মাধ্যমে বলতে পারছেন যে ইসলাম কবুল করবো না, ঈমান নসিবে থাকতে হবে। কথা বলেন ঠিক না? আমার পূর্বের আলোচক খুব চমৎকার করে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলেন, আমি ঘর থেকে বসে বসে শুনেছি। সূরা হামিম সাজদার মধ্যে হয়তো এই আয়াতটা আছে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু, এটা উনি বলেছেন, আমি আবারও বলতেছি, নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের প্রভু, সবাই বলেন আমাদের প্রভু, সুম্মাস্তাকামু, এই কথার উপর অটল থাকবে, অবিচল থাকবে, ইস্তিকামত রাখবে, মজবুত থাকবে। এখন বলতেছেন আমি ইসলামের পক্ষে, মুসলমান, এদিকে শুনতেছেন ব্রাশ ফায়ার করতেছে, তাড়াতাড়ি সবগুলো সারি চলে যাবেন, এই ধরনের নয়। ঈমানের উপর শক্ত থাকতে হবে, অটল থাকতে হবে। আমার নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, যারা এই কথার উপর ইস্তিকামত রাখবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাফসীরের মধ্যে আছে, মানুষটা যখন সাকরাতের বিছানায় পড়বে তার চতুর্পাশে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হবে। বলেন না, চতুর্দিকে ফেরেশতারা আসবে, তখন তারা বলবে আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দা, গোটা জিন্দেগি ভর আল্লাহর ইবাদত করেছো, রাসূলুল্লাহর ইতাআত করেছো, এর উপরে তুমি মজবুত ভাবে ছিলা, আমার আল্লাহ তোমার জন্য সংবাদ পাঠিয়েছে। আমার আল্লাহ বলেন সাকরাতের বিছানায় পড়েছো, টেনশন করো না, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা পেরেশানি নাই। শুধু এখানে শেষ নয়, ওয়াবশিরু বিল জান্নাহ, এখনো ইন্তেকাল হয় নাই, এখনো মৃত্যুবরণ করো নাই, দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় আল্লাহ তোমার জন্য জান্নাতের সুসংবাদ পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন, আরো জোরে বলেন। ইসলামের উপর মজবুত ভাবে থাকবেন, ইসলামের উপর অটল থাকবেন, ঈমানের উপর ইস্তিকামত রাখবেন, নবীর প্রেম অন্তরে রাখবেন। সাকরাতের বিছানায় আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে জান্নাতের সংবাদ দিয়ে দিবেন, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে আল্লাহ দিয়েছেন। জোরে জোরে বলি মারহাবা। এখন আসুন, আমার নবী বলেন, ও আলী, আমি আল্লাহর কাছে দোয়া করি, কিতাবের মধ্যে এভাবে এসেছে, আল্লাহুম্মা ইন্না আলিয়ান ফি তাআতিকা, ইয়া আল্লাহ, আমার এই আলী, আমি রাসূলুল্লাহর ইতাআত করেছে, আমি নবীর ইতাআত করেছে, ওয়া তাআতি রাসূলিকা, আল্লাহ আমার আলী, তুমি আল্লাহর ইতাআত করেছে, আমি রাসূলের ইতাআত করেছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, মওলা আলীর কোলে আমার নবী ঘুমাইছেন, এখানে কি স্বাভাবিকভাবে আল্লাহর ইতাআত করার কোনো কিছু দেখা যাচ্ছে? আমার নবী বলতেছেন, আল্লাহ আমার আলী তোমার ইতাআত করছে,
অথচ আমার নবী মাওলা আলী শেরে খুদার কোল মোবারকে শুয়েছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহুম্মা ইন্না আলিয়াম ফি তাআতিকা, আমার আলী তোমার ইতাআত করছে, ওয়া তাআতি রাসূলিকা, তোমার রসুলের ইতাআত করেছে, সেই কারণে ওয়াক্ত চলে গেছে, নামাজ আদায় করতে পারে নাই, সূর্য ডুবে গেছে। আল্লাহ রে ফারদিদ আলাইহি শামসি, আমার আলী নামাজ পড়ার জন্য ডুবে যাওয়া সূর্যকে আবার ফিরিয়ে দাও। জুড়ে বলেন। নবী দোয়া করা মাত্র সেই ডুবে যাওয়া সূর্য আবার উঠে গেছে। আমার নবী চাইলে পারেন না? আরো জোরে বলেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আপনারা অনেক বিরক্ত হয়ে গেছেন, 11টা বাজে গেছে, আর সামান্য আপনারা কি বিরক্ত হচ্ছেন? দেখি আরেকবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা लाओ रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। अल्लाहुम्मा जुड़े वअला आली सय्यिदिना। हजरते फारूक आजम রাদিয়াল্লাহু তাআলা, যিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন, সুবহানাল্লাহ বলেন। অর্ধ জাহানের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি হচ্ছেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, বর্তমানে যদি কেউ রাষ্ট্র পরিচালনা করতে চায়, কেউ যদি সমাজ পরিচালনা করতে চায়, অথবা কেউ যদি পরিবার পরিচালনা করে, ওনাকে অবশ্যই ফারুক আজমের জীবনী স্টাডি করতে হবে। কারণ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ এক যুগেরও বেশি তিনি যে শাসন করেছেন, ইসলাম কায়েম করেছেন, ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তিনি কেমন বাদশা ছিলেন জানেন? কেমন খলিফা ছিলেন? সারা দিন তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন, আর রাতের বেলা গভীর রাত্রিতে মদিনার অলিতে গলিতে হাঁটাহাঁটি করতেন। একেবারে তিনি পরিচয় গোপন করে হাঁটাহাঁটি করতেন, কারণ মানুষ কেমন আছে সেটা জানার জন্য। ও ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, সারা পৃথিবীর অর্ধেকের প্রধানমন্ত্রী আপনি ছিলেন। আপনি তো বিশাল দালানের মধ্যে বিশাল রাজপ্রাসাদে থাকার কথা, আপনি কেন মদিনার অলিতে গলিতে ছোটাছুটি করলেন? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যে প্রধানমন্ত্রী, আমার রাষ্ট্রের কোন একজন মানুষ যদি না খেয়ে থাকে, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি দিতে হবে। কথা বলেন ঠিক না? তিনি হচ্ছেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। তিনার খেলাফতের সময় হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে একজন, সুবহানাল্লাহ বলেন, তিনাকে লিডার বানিয়ে, প্রধান বানিয়ে একটা দলকে মিশরে পাঠালেন। কোথায়? মিশরটা বিজয় করার জন্য, ইসলামী রাষ্ট্র বানানোর জন্য। সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনার সঙ্গীদেরকে নিয়ে চলে গেলেন। 10 দিন, 15 দিন, 20 দিন, এভাবে 1 মাস, 2 মাস, প্রায় কয়েক মাস হয়ে গেছে। টেনশনে পড়ে গেলেন, এখনো তো মিশর বিজয় করতে পারছি না। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা চিঠি লিখলেন, ওগো ইসলামের খলিফা, রাসূলুল্লাহর প্রিয় সাহাবী, জিনার কথা শুনেছেন, ওই নীল নদের মধ্যে পানি আসার জন্য একটা বলি দিতে হতো, যুবতী সুন্দরী রমণীকে সেখানে দিতে হতো, তখনই পানি উঠতো। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সেই পানির মধ্যে চিঠি লিখে দিয়েছেন, হে নীল নদের পানি, যদি তুমি নিজের থেকে এখানে প্রবাহিত হও তাইলে তোমার আসার দরকার নাই, আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও
তাইলে বলি টলি সারা রমণী সারা অটোমেটিকলি তোমার পানি যেন প্রবাহিত হতে থাকে। জমি বলে যে সিটিটা লিখে ফেলবা, ফেলার সাথে সাথে অটোমেটিকলি পানি উঠে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তো ফারুক আজমের কাছে চিঠি লিখলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমরা তো মিশর বিজয় করতে আসছি, আজকে প্রায় 3 মাস হয়ে গেছে। হুজুর আমরা যা খানাফিনা আনছি সব শেষ হয়ে গেছে, এখন উপোস থাকতে হচ্ছে, এখনো আমাদের কাজের কাজ কিছুই হয় নাই, মিশর বিজয় করতে পারি নাই। হুজুর বড় টেনশনের মধ্যে পড়ে গেছি, কি করব, আমাদেরকে কিছু একটা বলেন, পরামর্শ দেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা পাইলেন, পড়লেন, পড়ার পরে একটা উত্তর দিয়েছেন, জবাব দিয়েছেন, এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, তোমরা যে মিশর বিজয় করতে গিয়েছো, সেখানে গিয়েছো ভালো কথা, তোমরা 3 মাস পার করে ফেলেছো, এখনো মিশর বিজয় করতে পারো নাই। এই মুহূর্তে আমি তো মদিনায়, তোমরা তো মিশরে, এখন তো কোনো সুযোগ নাই কিছু করার। তবে আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি, যদি তোমাদের মধ্যে হয়তো আমার নবীর কোনো একটা সুন্নত ছুটে গেছে, আমার নবীর কোনো একটা সুন্নত পালনের ক্ষেত্রে তোমরা অবহেলা করছো, সেই কারণে হয়তো তোমরা তোমাদের কাজের মধ্যে সফল হতে পারছো না, আমার কথাটা তোমরা শুনো, তোমরা ভালোভাবে চিন্তা করো, নবীর কোন সুন্নত তোমরা ছেড়ে দিয়েছো কিনা। আরেকটু জোরে বলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা পড়লেন, পড়ার পর সবাইকে ডাকলেন, জিজ্ঞেস করতেছেন, আচ্ছা আমাদের ভিতরে কি কোনো সুন্নত ছুটে গেছে? সবাই বলতেছে না, আমরা তো রাসূলুল্লাহর পথে আমরা আছি, নবী যেভাবে চলতে বলেছেন সেভাবে চলছি, নবী যেভাবে আমাদেরকে জীবন যাপন করতে বলেছেন আমরা সেভাবে করছি। একজনে বলতেছে, হুজুর হ্যাঁ, নবীর একটা সুন্নত আমাদের কাছ থেকে ছুটে গেছে। কোন সুন্নত? আমরা তো রাসূলুল্লাহর সুন্নত সব সময় মিসওয়াক করি, মিশরে আসার পর থেকে আমরা মিসওয়াক করা ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর প্রিয় জিনিস হচ্ছে 3টা। কয়টা? রাসূলুল্লাহর পছন্দের বিষয় হচ্ছে কয়টা? আরো জোরে বলেন, একটু যুবক ভাইয়ের আওয়াজ করেন, কয়টা? নবীর যেই 3টা বিষয় পছন্দ, সেগুলা আমাদের ভিতরেও থাকার দরকার আছে না নাই? মনোযোগ। 1 নম্বরে আমার নবী নামাজকে বেশি পছন্দ করেন। আরেকটু জোরে বলেন। সুতরাং নবী যে নামাজকে বেশি পছন্দ করেন, আমরা কি নামাজ সপ্তাহে 1 দিন পড়বো নাকি প্রতিদিন? অনেকেই তো সপ্তাহেও না, বলে যে হুজুর বছরে নতুন জামা পরি, ঠিক কিনা বলেন? সপ্তাহে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরকার আছে না নাই? প্রত্যেক দিন 5 ওয়াক্ত, সপ্তাহে 1 ওয়াক্ত নয়, সপ্তাহে 35 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলেন। তখন তারা তো 2 নম্বর যেটা রাসূলুল্লাহর পছন্দের বিষয়, সেটা হচ্ছে মিসওয়াক। আমার নবীজির একটা ব্যাগের একটা থলে মুবারক ছিল, ব্যাগ মুবারক ছিল, সেখানে আমার নবী মিসওয়াক রাখতেন, দাঁত খিলানি রাখতেন ব্যাগের ভিতরে, এরপরে আতর রাখতেন, এরপরে একটা কাজলদানি রাখতেন। আমার নবীর সেই ব্যাগের ভিতরে জয়তুন তেলও থাকতো। সুবহানাল্লাহ বলেন। আমরা দাঁত খিলানি চুলের ভিতরে ঢুকে রাখি না? খিলানি আমরা রাখি, মনে মনে নিয়ত রাখবেন, আমি এই খিলানিটা রাখতেছি নবীর সুন্নতকে অনুসরণ করব। তখন আপনার দাঁত খিলানি হয়ে যাবে, এটা সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই ঘরের মধ্যে যখন আমরা জানালা দিই, আমাদেরকে যখন ইঞ্জিনিয়ার প্ল্যানিং করে, এই রুমের মধ্যে এই সাইডে জানালা হবে, এই পাশে জানালা হবে, এইদিকে দরজা হবে, আমরা শুরুতে এটা নিয়ত করি না, আমি আমার ঘরে দরজা জানালা যা কিছু দিচ্ছি, ওই মসজিদের মাইকে যে মুয়াজ্জিন সাহেব আজান দিবে, আজানটা যেন শোনা যায়, সেই কারণে আমরা জানালাটা দিচ্ছি ঘরের মধ্যে। আমরা বলি যে বাতাস কোন দিকে আসবে, বাতাস আসার জন্য জানালা দিই। নিয়ত করবেন মসজিদের আজান যেন শোনা যায়, সেই নিয়তে জানালা দিলাম, জানালা দিয়ে বাতাসও পাবেন, সেই জানালার কারণে আপনি সওয়াব। শুধু নিয়ত,
নিয়ত ঠিক রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার নবী দ্বিতীয় নম্বরে মিসওয়াক বেশি ভালোবাসতেন। তৃতীয় নম্বরে আমার নবী নারী জাতিকে পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। এখন যুবকরা বলবে, হুজুর আপনি তো বলছেন তিনটা বিষয়, নবীজি নামাজকে পছন্দ করেন, ঠিক আছে আজকে থেকে নামাজ পড়বো। আল্লাহর নবী মেসওয়াক বেশি ভালোবাসেন, আজকে থেকে আমি মেসওয়াক পকেটে রাখবো। নবীজি নারী জাতিকে, মা জাতিকে ভালোবাসেন, সুতরাং রাস্তাঘাটে হুজুর নারী দেখলে তাদেরকে বেশি তাজিম করবো। এটা না, নারী জাতিকে আমার নবী পছন্দ করেন কারণ আমার নবীও একজন মায়ের রেহেম থেকে দুনিয়াতে আগমন করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি আর কিছু বাঙ্গি বলতেছি না, মনোযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছি, হযরতে ফারুক আজম বলেছেন, তোমাদের ভিতরে কোন সুন্নত ছুটে গেছে কিনা? সবাই বলতেছে হুজুর মিসওয়াক ছুটে গেছে। পরের দিন গাছের যতগুলা ডালফালা আছে সবগুলা ভাঙ্গি ভাঙ্গি সাহাবায়ে কেরামরা মিসওয়াক করা শুরু করে দিয়েছে। ওই যে কাফেরদের, ওই বিধর্মীদের, তাদের গোয়েন্দা পাবলিকরা, তাদের সিআইডিরা বুঝতে পারতেছে মুসলমানরা তো ভালো করে খেপে গেছে, দাঁড় করতেছে, আমাদেরকে তলোয়ার দিয়ে মারবে না, আমাদেরকে ক্রিজ দিয়ে মারবে না, হয়তো আমাদেরকে কামড়ায় কামড়ায় কে ফেলবে। সব মিশরের সমস্ত কাফের মুশরিকরা সবাই পালিয়ে গেছে। কোন যুদ্ধ ছাড়া মুসলমানরা রাসূলুল্লাহর সুন্নতকে আঁকড়ে ধরার কারণে, সুন্নতকে গ্রহণ করার কারণে সেই মিশরের বিজয় লাভ করেছে। আর একটু জোরে বলেন। সুতরাং নবীর সুন্নতের উপর আমরা থাকতে চাই না? আর একটু জোরে বলেন। আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করুন। একটা কথা মনোযোগ দিয়ে খেয়াল করবেন, সমস্ত হাদিস আমার নবীর হাদিস অসংখ্য, সকল হাদিস কিন্তু সুন্নত নয়। সুবহানাল্লাহ বলেন। কি নয়? সুন্নত নয়, সকল সুন্নাহ হাদিস। এই বিষয়টা আরেকটু ভালো করে বুঝেন। নবীজি যা বলেছেন, যা করেছেন, যে ব্যাপারে মনসম্মতি দিয়েছেন, এগুলা সবগুলা হাদিস। এগুলা কি? এখন বুখারী শরীফে আছে আমার নবী বলছে এখন আমাকে পালন করতে হবে। এই ধরনের কিছু ডিজিটাল ভাই আছে না, মোবাইলের মধ্যে বাংলা বুখারী আছে, বলে যে কি নাম, অলি কাজী মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবের দরকার কি? বুখারী তো আমার মোবাইলে আছে, আমি পড়ে বয়ান দিতে পারবো, সমাধান করতে পারবো। কিছু ভাই আছে না নাই? বুখারীতে অসংখ্য হাদিস, মুসলিম শরীফের মধ্যে অসংখ্য হাদিস, আবু দাউদ শরীফে, নাসাই শরীফে, ইবনে মাজাহ শরীফে, তিরমিজি শরীফে অসংখ্য অগণিত হাদিস আছে। তাই বলে আছে বলে আপনাকে সবগুলা মানবেন এটা নয়, মানার ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট আছে। কথা বলেন ঠিক কিনা? যেগুলা আমার নবী করেছেন, উম্মতকে করতে বলেছেন, আমার নবী করেছেন, উম্মতকে করতে বলেছেন, সেগুলা হচ্ছে কি? সুন্নাহ। এগুলাই আমরা গ্রহণ করব। আর হাদিস যেগুলো আছে এগুলো আমরা তেলাওয়াত করব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং একটা পয়েন্ট খেয়াল করবেন, কেউ যদি বলে যে আমি শুধু হাদিস মানি, অর্থাৎ আহলে হাদিস, কেউ যদি বলে আমি শুধু হাদিস মানি, সে গুমরাহির দিকে যাবে, মিসগাইড হবে। আবার কেউ যদি বলে যে আমি হাদিস মানি না, শুধু কোরআন মানি, শুধু কোরআন মানি, সেও গুমরাহির পথে যাবে। কথা বলেন ঠিক কিনা? সিরাতুল মুস্তাকিমের উপর থাকতে হলে কোরআন এবং সুন্নাহ দুটোকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আসুন একেবারে লাস্টের দিকে চলে আসছি, আমি আপনাদেরকে আর বেশিক্ষণ কষ্ট দিব না। আমাকে বলা হয়েছে যে হুজুর একটু নামাজের কথা বলবেন। নামাজ পড়ার দরকার আছে। একটু আগে বলছিলাম সপ্তাহে কয় ওয়াক্ত? একজনের 5 ওয়াক্ত বলছে, সপ্তাহে 35। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার, আরো জোরে জোরে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার। আরেকবার বলেন, নামাজকে বলো না কাজ
কাজ আছে, কাজকে বলো আমার। আল্লাহ আমাদেরকে সবসময় নামাজ পড়ার তৌফিক দান করুন। হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একটা মানুষ মারা গেছে, একেবারে লাস্ট। মানুষটা যখন মারা গেছে, তার গোসল শেষ করে কাফন পরিয়ে মসজিদের মাঠে নিয়ে এসেছে জানাজার নামাজের জন্য। বাইরে একটু খেয়াল করবেন, এখানে মানুষ মারা গেলে খাটিয়া মসজিদের মাঠে আনে না, জানাজা পড়ার জন্য আমরা সবাই কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যাই। ওই মানুষটাকে খাটিয়াতে শোয়ানো হলো। ইমাম সাহেব মানুষটার মাঝামাঝি বরাবর দাঁড়ালেন নামাজের জন্য, সবাই কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ইমাম সাহেবের চোখ গেছে কাফনের ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। একটু নাউজুবিল্লাহ বলেন না, আরেকটু জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন কোরআন শরীফের সূরা মুদ্দাসসির 42 এবং 43 নম্বর আয়াত, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামের মধ্যে সাকার নামক একটা জাহান্নাম আছে। আমরা সব সময় নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে। আর সাকার নামক জাহান্নামটা কেমন জাহান্নাম জানেন? এত বেশি পাওয়ারফুল, এত বেশি ভয়াবহ, যেই জাহান্নাম থেকে অন্যান্য জাহান্নামগুলো আল্লাহর কাছে পানা চায়। একটু নাউজুবিল্লাহ বলেন। আমরা তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, আর অন্যান্য জাহান্নামগুলা সাকার নামক জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ বলেন মা সালাকাকুম ফি সাকার। ওই সাকারবাসীদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা এই ভয়াবহ, এই ভয়ঙ্কর জাহান্নামে কি কারণে এসেছো, কি অপরাধের কারণে? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমাদের যদিও বা অপরাধটা এত বেশি বড় দেখা যাচ্ছে না, যেই অপরাধটা আমরা বেশি করতাম সেটা হচ্ছে আমরা নামাজ পড়তাম না। আমরা নামাজ না পড়ার কারণে, আমরা জামাতে অংশগ্রহণ না করার কারণে আমরা আজকে সাকার নামক জাহান্নামের মধ্যে আমাদেরকে দিয়েছে, আমরা শাস্তি ভোগ করছি। চিৎকার দিয়ে বলি না নাউজুবিল্লাহ। এখন মানুষটার কাফনের ভিতর যেন কে নাড়াচাড়া করছে, একটা লাঠি দিয়ে কাফনটা সরানো হলো। এই আলোচনাটা একটা কিতাবের মধ্যে আমি পেয়েছি, এই মুহূর্তে আমার কিতাবের নামটা আসছে না। কাফনটা সরানোর সাথে সাথে দেখা গেল মৃত মানুষটার গায়ের মধ্যে পেঁচানো বিষাক্ত একটা সর্প। নাউজুবিল্লাহ বলেন। একটু কল্পনা করেন, চোখের সামনে নিয়ে আসেন, এই ধরনের ঘটনা আমার সাথে আপনার সাথে হতে পারে না? আরো জোরে বলেন, পারে না? হয়তো আমার লাশ মসজিদের সামনে খাটিয়ায়, আপনার লাশ মসজিদের সামনে খাটিয়ায়, এখনো কবরে যায় নাই, এখনো দাফন করে নাই। দুনিয়াতে থাকতেই এই ভয়ঙ্কর শাস্তি আমাকে আপনাকে দেওয়া হবে, এই ধরনের কোনো কি নাই, অনিশ্চয়তা নাই। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের হতেও পারে। সবাই যখন একত্রিত হয়ে গেছে ওই সর্পটাকে মারার জন্য, আমার বাবারা ভাইয়েরা, এই সর্পকে যখন আঘাত করার জন্য এইভাবে লাঠিটা তুলেছে, সাথে সাথে ওই সর্পের জবান খুলে গেছে। ওই সর্প একেবারে পরিষ্কার আরবি ভাষায় পড়ে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সর্পটা বলে, ও আল্লাহর বান্দা, তোমরা আমাকে লাঠি দিয়ে প্রহার করো না, আঘাত করো না। আমি নিজের থেকে আসি নাই, আমি এক জাহান্নামের সর্প। জাহান্নামীদেরকে আমি শাস্তি দিই আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে এই মানুষটা 3টা অপরাধের কারণে
তিনটা গুনাহের কারণে আল্লাহ আমাকে হুকুম দিয়েছে তাকে দাফন করার আগে মারা যাওয়ার সাথে সাথে তার শাস্তি যেন শুরু করে দিই। আমি আল্লাহর হুকুমে তাকে শাস্তি দেওয়ার জন্য আমি এই জায়গার মধ্যে চলে এসেছি। চিৎকার দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন। ওই সর্পটা বলে সালাসু খাতায়া, এই মানুষটা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তিনটা গুনাহ বেশি করত, তিনটা গুনাহের কাজ বেশি করত। আল উলা, এক নাম্বার যে গুনাহটা বেশি করত, ওই সর্পটা বলে কানা ইযা সামিআল আযানা লা ইউহাইয়িল জামাআত, এই মানুষটার কানে যখন আজানের শব্দ শোনা যাইতো, মুয়াজ্জিন যখন আল্লাহর দিকে ডাকতো, মসজিদের দিকে ডাকতো, নামাজের আহ্বান যখন করতো, মানুষটা গুরুত্ব দিত না, কানের বাইরে রাখতো। আজান শুনে মসজিদে আসতো না, নামাজ আদায় করতো না। সেই কারণে দুনিয়াতে থাকতে তার জাহান্নামের শাস্তি শুরু হয়ে গেছে। আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে ওই সর্পটা বলে ওয়াসানিয়াতু, তার দ্বিতীয় নম্বর গুনাহ হচ্ছে লা ইউখরিজু যাকাওয়াত মিন মালিহি, আল্লাহ তাকে বড় পয়সাওয়ালা বানিয়েছে, বড় ধনাঢ্য ব্যক্তি বানিয়েছে, ধন দৌলত দিয়েছে, কিন্তু সে তার সম্পদের যাকাত আদায় করত না। আমার বাবারা ভাইয়েরা, ওই সর্পটা তারপরে বলে ওয়াসালিসাতু, তৃতীয় নাম্বার তার অপরাধ ছিল লা ইউসমাউ কাউলুল উলামাই ওয়া হাদা জাযাউহু, সে আলেম উলামার আলোচনা শুনতো না, আলেম উলামার কথা শুনতো না, উলামা ইকরামের বয়ান শুনতো না। ওই সর্পটা বলে দিয়েছে সেই তিনটা অপরাধের কারণে আমার আল্লাহ আমাকে পাঠাইছে তাকে শাস্তি দেওয়ার জন্য। আমার বাবারা ভাইয়েরা, এই আলোচনাটা দুররাতুন নাসিহিন কিতাবের মধ্যে স্পষ্ট বর্ণনা হয়েছে। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। সুতরাং নামাজ পড়ার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন। আল্লাহ আমাদেরকে নামাজি বানার তৌফিক দান করুন। লাস্ট আরেকটা মেসেজ দেওয়ার জন্য বলেছে, মা বাবার খেদমত আমাদের করার দরকার আছে না? একেবারে 2 মিনিট মনোযোগ, আমি একটা কথা বলবো, এখান থেকে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, মা বাবার খেদমত করার জন্য বলছেন কে? আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে একটা কদা শব্দ এসেছে। কদা শব্দের অর্থ হচ্ছে নির্দেশ, অর্ডার, হুকুম। সুবহানাল্লাহ বলেন। লাস্ট আপনি যখন আরবি ডিকশনারি খুলবেন, কদা শব্দের অর্থ পাবেন নির্দেশ দেওয়া। এই কদার আরো বেশ কিছু শব্দ আছে, যেমন ফরদা, ফরজ করলেন, তাও নির্দেশ, অথবা হাকামা, হুকুম করলেন, তাও নির্দেশ, অথবা কাতাবা, লিখে দিলেন, তাও নির্দেশ। আল্লাহ তো চাইলে ফরদা রব্বুকা বলতে পারতেন, আল্লাহ চাইলে হাকামা রব্বুকা বলতে পারতেন, আল্লাহ চাইলে কাতাবা রব্বুকা বলতে পারতেন। আল্লাহ তো ফরদা, হাকামা, কাতাবা কিছুই বলেন নাই। আল্লাহ বলেছেন কদা রব্বুকা। কেন জানেন? আপনি যখন জজ কোর্টে কোনো একটা বিষয়ে মামলা করবেন, দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, রায় পাইছেন, আপনার পক্ষে রায় আসে নাই, আপনি হাইকোর্টের মধ্যে আপিল করতে পারবেন। সেখানেও রায় দিয়েছে জজ সাহেব, রায়টা আপনার পক্ষে আসে নাই, আপনি সন্তুষ্ট হন নাই, সুপ্রিম কোর্টে চলে যাইতে পারবেন, আপিল বিভাগে চলে যাইতে পারবেন। সুপ্রিম কোর্টের জজ সাহেব যখন আপনাকে রায় দিয়ে দিবে, তখন সেটা আপনার পক্ষে আসুক বা না আসুক, আপনাকে অবশ্যই মানতে হবে। আমার আল্লাহ বলেন আমি ফারাদা রব্বুকা, জজ কোর্টের রায় দিই নাই, হাকামা রব্বুকা, নিম্ন কোর্টের রায় দিই নাই, আমি কাতাবা রব্বুকা বলে আমি নিম্ন আদালতের রায় দিই নাই, আমি কদা রব্বুকা বলেছি, সুপ্রিম কোর্টের রায় দিয়েছি, যেই রায়টা কখনো পরিবর্তন হবে না। আল্লাহ তা'বুদু, আমি আল্লাহর ইবাদত ছাড়তে পারবে না, ইবাদত করতেই হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত কোনো অজুহাত দিতে পারবে না। হুজুর আমার 5-10টা সন্তান, আমার পরিবার বড়, আমি মা বাবার খেদমত করতে পারি না, আমার ইনকাম সোর্স কম, আমার টাকা পয়সা তেমন বেশি ইনকাম নাই, মা বাবার দেখাশোনা করতে পারবো না, এই ধরনের কোনো অজুহাত চলবে না। আমার আল্লাহ বলেন আমি সুপ্রিম কোর্টের রায় দিয়ে দিয়েছি,
মা বাবা নিজে উপোস থাকবে, তারপরেও মা বাবার মুখে খাবার তুলে দিতে হবে জরুরি। এটার নাম ইসলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আমি অনেক কথা বলেছি, বিশেষ করে আমাদের চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ অনেকক্ষণ ধরে একেবারে মাহফিলের শুরু থেকে তিনি যে ধৈর্য ধরে বসে আছেন, এখানে অতিথিবৃন্দরা আছেন, সকলে বসেছেন। আল্লাহ আমাদের এই ধৈর্যকে কবুল করুন। আর একটু জোরে বলুন আমিন। আচ্ছা, আমি এই যে 1-1.5 ঘন্টা কথা বলেছি, আমি চেষ্টা করেছি কোরআন ও সুন্নাহর রেফারেন্স দিয়ে কথা বলার। আপনারা কি রাগ করছেন? আল্লাহ তাআলা এগুলা শুনে, যা শুনেছি এগুলা যেন আমরা আমাদের অন্তরে গেঁথে রেখে আল্লাহ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান। আর একটু জোরে বলেন। এই লাস্ট আমার ফুল আলোচনার যে সাবস্টেন্স, সেটা হচ্ছে নবীজির সুন্নত অবশ্যই আমাদের জীবনে প্রয়োজন। রাসূলুল্লাহর সুন্নতের গুরুত্ব আছে না নাই? গুরুত্ব দিলেই ইনশাআল্লাহ আমরা দুনিয়া আখিরাতে কামিয়াব হতে পারবো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন।